কয়েকদিনের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে ময়মনসিংহে। এই বিষয়ে আমাদেরকে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে কয়েকদিনের তীব্র গরমের পর কিছুটা বৃষ্টি হয়েছে, তো এতে পরিবেশ কেমন দেখছেন এবং তাপমাত্রা কতটা বিরাজ করছে আজ? মুক্তি, ময়মনসিংহের আবহাওয়া কিন্তু এখন একেবারেই খুবই স্বস্তির। বিশেষ করে আজকে সকালে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কমেছে এবং মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা সকালে আবহাওয়া অফিস থেকে খবর নিয়েছি, তার আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে সকালে ময়মনসিংহে প্রায় 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই মুহূর্তের যে তাপমাত্রা এটি হচ্ছে 25.6 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, যার কারণে কিন্তু মানুষের মাঝে একেবারেই স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে গত 3-4 দিন কিন্তু আসলে মানুষ বেশ কষ্ট করেছে। দ্বিতীয় দফা যে তাপপ্রবাহ শুরু হয়েছিল এর কারণে কিন্তু মানুষ অস্বস্তিতে ছিল, কাজকর্মে বিমুখ হয়েছিল এবং অস্বস্তি বিরাজ করছিল এবং যে তাপপ্রবাহ বা যে গরম হাওয়া আর কারণে কিন্তু মানুষ স্বাভাবিক যে কাজকর্ম বা জীবনযাত্রা এটি কিন্তু ব্যাহত হচ্ছিল। তো আজকের বৃষ্টির কারণে কিন্তু একেবারেই স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখেছি যে মানুষের মাঝে একটি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং এই কয়েকদিন যে মানুষ যে একটি অস্বস্তি অবস্থার মধ্যে ছিল সেটি কিন্তু এখন একেবারেই কেটে গেছে এবং আজকে এখনও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং যে কোনো সময় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি এবং বৃষ্টির যে অবস্থা সেটি কিন্তু এখনও বিরাজ করছে। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আকাশ মেঘলা রয়েছে এবং বাতাস রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের আবহাওয়া এখন একেবারেই স্বস্তির। সাধারণ মানুষের মধ্যে যে একটি দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল সেটি একেবারেই কেটে গেছে। যারা কাজকর্মে যোগ দিচ্ছেন তারা কিন্তু স্বস্তিতে তাদের কাজকর্ম করতে পারছেন। আমরা দেখেছি যে গত 3-4 দিনে যে দিনের বেলায় বিশেষ করে এই সময়টাতে কিন্তু অনেকেই দোকানপাট বন্ধ রাখতেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু কাজ করতে সমস্যায় পড়তেন। আমরা দেখেছি যে গত 3-4 দিনে যারা এই নগরীতে রিক্সা চালাতেন তারা কিন্তু এই দুপুর সময়টাতে কিন্তু রিক্সা বন্ধ রেখে বিশেষ করে পার্ক বা নদীর পাড় এলাকায় অবস্থান নিতেন এবং বিভিন্ন জায়গায় তারা বিশ্রামে নিতেন এই গরম আবহাওয়া বা যে তাপপ্রবাহের যে বিড়ম্বনা সেটি থেকে বাঁচার জন্য। কিন্তু আজকে কিন্তু নিম্ন আয়ের মানুষ বলেন বা খেটে খাওয়া মানুষ বা যারা কাজ করছেন তারা কিন্তু স্বস্তিতে কাজ করতে পারছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আবহাওয়ার সর্বশেষ। আমাদের সঙ্গে ময়মনসিংহের সহকর্মী হারুনুর রশিদ যুক্ত ছিলেন। সেখানে আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, মেঘলা আবহাওয়া এবং রাজধানী তো একই চিত্র, যার কারণে কিন্তু জনজীবনের স্বস্তি ফিরেছে। চুয়াডাঙ্গার আবহাওয়ার পরিস্থিতি কেমন জানাবেন এবং গেল কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা সেখানে কেমন? তো আসলে মেঘাচ্ছন্ন ছিল আকাশ। কিছুক্ষণ আগে আসলে রোদ উঠেছে এবং রোদের যে প্রখরতা, গরমের যে তিক্ততা সেটি আসলে অনুভব করছে সাধারণ মানুষ। এছাড়া আবহাওয়া অফিসের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে আজ এবং আগামীকাল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, গরম এমনই থাকবে। আগামী রবিবারের পরে আসলে বৃষ্টি এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে কিন্তু আসলে মেঘাচ্ছন্ন যখন আকাশ ছিল তখন কিন্তু আসলে গরমের অনুভূতিটা কিছুটা কম ছিল। এই রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের উপস্থিতি বেড়েছে। আমরা দেখেছি যে সাধারণ যারা মানুষ আছে, যারা পথচারী আছে, তারা এই গরমের হাত থেকে বাঁচার জন্য গাছতলায় অবস্থান করছে, ছায়াযুক্ত স্থানে অবস্থান করছে। গত কয়েকদিনের আসলে হঠাৎ করে এই তাপদাহ বাড়ার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের উপরে চরম আকার এক প্রকার ভোগান্তি হয়েছে। এছাড়া আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে এই গত 3 দিন আসলে হঠাৎ করেই গরমজনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 662 জন রোগী কিন্তু আসলে গরমজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যাই আসলে বেশি। এছাড়া এই কয়েকদিনের তাপদাহের কারণে আমরা দেখেছি যারা ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে তারা কিন্তু আসলে যাত্রী পাচ্ছে না, ভোগান্তির শিকার হচ্ছে। সব মিলিয়ে একটা আসলে খারাপ অবস্থার দিকে যাচ্ছে আসলে চুয়াডাঙ্গা। বৃষ্টি না হলে কিন্তু আবহাওয়া পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী, এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।
কোরবানি ঈদের আগে